জি ভাই। ভাই এর যে হেড অপশন আছে এটার ভিতরে আমি এটাকে লিঙ্ক আপ করাই দিব। এটা হচ্ছে টেক্সট ডট জাভা স্ক্রিপ্ট। লিঙ্ক আপ হচ্ছে আপনার ওইটার ভিতরেই যেহেতু আছে মিন ডট জেএস। আচ্ছা, আগে দেখি আমার এটা কাজ করে কিনা, অথবা আমাদের সিডিএন ফাইল দিয়ে দিতে হবে। এটা আমি নতুনটা নিছি তো, প্রিভিয়াস ভার্সনটা দিয়ে কাজ করতে হয় আর কি সাধারণত। আপনার আপডেট ভার্সন যেগুলো থাকে জাভা স্ক্রিপ্টের, ওগুলো এখানে অনেক ধরনের বাগ থাকে। এই বাগ থাকার কারণে আমরা আপনার অনেক সময় কাজ চাইলেও করতে পারি না আর কি, ঝামেলা করে। তো যাই হোক, আমি শুরু করতে পারি এখান থেকেই, যেহেতু লিঙ্ক করে দিছি। ধরেন আমি বডিতে একটা প্যারাগ্রাফ লিখলাম। এলইডিপি ক্র্যাশ কোর্স, কেমন? ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। এটার নাম দিলাম হচ্ছে আপনার ডিজিটাল ক্র্যাশ কোর্স। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং দিই। কেমন? ভাইয়া ভাই ডিজিটাল ডি হবে, ডিজিটাল হয়ে গেছে। ডিজিটাল ডি হবে ভাই। আরে এটা কোনো ফ্যাক্ট না। যাই হোক, এখন হচ্ছে আপনার এটাও আপনার স্ক্রিপ্টের ভিতরে লিখতে হয়, কেমন? জাভা স্ক্রিপ্টেরটা যেহেতু আমরা সাধারণত বডির নিচে দেই, কিন্তু যে কোয়েরির যেটা, এইটা স্ক্রিপ্টটা আমরা বডির উপরে দিব। স্ক্রিপ্ট এটা যদিও একটা জাভা স্ক্রিপ্টের লাইব্রেরি, যে কোয়েরিটা। আচ্ছা, এখন দেখেন এটার সিনট্যাক্সটা হচ্ছে আপনার জাভা স্ক্রিপ্টের যে সিনট্যাক্স, যে কোয়েরির সিনট্যাক্স সেম। কথা বুঝতে পারছেন কি না? তো জাভা স্ক্রিপ্টে আমরা যেরকমভাবে ফাংশন ডিক্লেয়ার করছি, এখানেও ঠিক সেভাবেই ফাংশন ডিক্লেয়ার করতে হবে। যেভাবে আমরা ইভেন্টগুলো ওখানে কল করছি, এখানেও ইভেন্টগুলো ওভাবেই কল করতে হবে। তো আমি একটা ফাংশন কল করি এখানে, এটার নাম হচ্ছে $ডকুমেন্ট ডকুমেন্ট ডট রেডি। এর ভিতরে আমি একটা ফাংশন ডিক্লেয়ার করব। এই ডকুমেন্ট ডট রেডি, এটা হচ্ছে গিয়ে আপনার আমার একটা যে কুইরির বেসিক সিনট্যাক্স, কেমন? এই রেডির ভিতরে হচ্ছে গিয়ে আমি ফাংশন ডিক্লেয়ার করব। দেখেন, ফাংশন কি হলো, হুম, এখন ঠিক আছে। এখন এই ফাংশনের মধ্যে আমি একটা কোনো একটা ইভেন্ট আমি কল করব জাভা স্ক্রিপ্টে। যাই হোক, ইভেন্টটা কল করার জন্য আমি
যে কোনো পিএসপির যে সিলেক্টর আছে এলিমেন্ট বাট এই যে ট্যাগগুলো আছে সেটাকে আমি যদি এখান থেকে চাই আমি সেটাকে ধরতে পারি। যেমন আপনার এখানে তো পি ট্যাগ আছে তাই না, পি ট্যাগে আমি কিছু প্যারাগ্রাফ লিখছি, আমি এটাকে ধরি পি ট্যাগ, এবার হচ্ছে ডট, এটাকে যখন আমি এই পি ট্যাগ মানে প্যারাগ্রাফে যখন আমি ক্লিক করব, ক্লিক, এটাকে আবার ক্লিক ফাংশনে দিতে হবে, ফাংশন কিষান ভাই, ওই যে আপনার এস $সাইন ডকুমেন্ট ডট রেডি, তারপরে ডলার সাইন কথা বুঝতেছি না তো ভাই কিছু। ডলার সাইন এটা হচ্ছে আপনার এই দিস কিওয়ার্ড, এই দিস কিওয়ার্ড। আচ্ছা এই যে এখানে যে আমি ফাংশনটা নিছি যে নো ক্লিকের মধ্যে যে এলিমেন্ট আমি দিছি ঠিক আছে এটাকে ভাই। সে ধরবে কেমন। এখন ডট আমি এখানে কোনো একটা ইভেন্ট দিয়ে দিই আপনার, এই এটাকে আমি হাইড করে দিই। এমন যদি আমি হাইড করে দিই তাহলে আমি যখনই আপনার মনে করেন যে আমি এই যে এখানে ক্লিক করব যে কোনো একটা প্যারাগ্রাফে আমি ক্লিক করলে এটা হাইড হয়ে যাবে। কথা বুঝছেন? আচ্ছা দেখি আমার এটা কাজ করে কিনা। সেটাকে সুন্দর করে ডাউনলোড করে আমি দিলাম কিন্তু কাজ করতেছে না আর কি, দেখি কি সমস্যা। আচ্ছা আনকট রেফারেন্স $সাইন ইজ নট ডিফাইন্ড অ্যাট jQuery লাইন 7। ওকে, document dot ready get function $সাইন, কোথাও তো কোনো প্রবলেম দেখতেছি না। আচ্ছা এটাও তো ঠিক আছে। আচ্ছা আগে দেখি এখানে একটা অ্যালার্ট মেসেজ দিয়ে দেখি অ্যাকচুয়ালি জিনিসটা কাজ করতেছে কিনা। ভাই সম্ভবত 7 নম্বর লাইনে ভাই $সাইনটা হবে না। কোনটা এটা? তো $সাইন না হলে আমি এটাকে ইয়া জি করবো ভাই। কেমনে? এটা তো সিনট্যাক্সই এটা, আমার এটা পায় না হয়তো বা, এটা কাজ করতেছে না এই কারণে, নতুবা আমার সিনট্যাক্সের কোনো সমস্যা নেই। দেখি, তার মানে হচ্ছে আমার যে কুইরির লাইব্রেরি কাজ করতেছে না, ঠিক আছে। যে কুইরি W3 স্কুলে যদি পাই কিনা দেখি, ওখানে তো থাকার কথা। আচ্ছা এটা দিয়ে দেখি কাজ করে কিনা। এটা কাজ করবে কেমন শুধু শুধু আন্দাজে খালি দিলেই তো হইলো না, দিয়ে দিলাম কি করলাম বুঝলাম না।
সিডিএন ফাইল হচ্ছে এটা দিয়ে দিছি ওইটা। এখন আশা করি করবে। হ্যাঁ দেখছেন এখন কিন্তু কাজ করতেছে। তা আমার অ্যালার্টটা যেহেতু আসছে তাহলে আমি আমার ওই ইভেন্ট ক্লিক ইভেন্টটা দিই, $, দিস দিস মানে হচ্ছে গিয়ে আপনার এই যে এখানে যে আমি এলিমেন্টটা ধরছি $, দিয়ে এটাকে এটা দিতে হবে দিস ডট, আমি কি করতে চাচ্ছি এটাকে হাইড করে দিচ্ছি, হাইড। এখন আমি যখনই ওখানে ক্লিক করব দেখেন যে প্যারাগ্রাফে ক্লিক করব ওটা হাইড হয়ে যাবে, এটা ক্লিক করলাম ওটা হাইড হয়ে গেল, এটা ক্লিক করলাম হাইড হয়ে গেল। বুঝতে পারছেন? এই যে ক্লিক করতেছি হাইড হয়ে যাচ্ছে। আমি কি বুঝাইতে পারছি ভাই আপনাদের? হ্যালো ভাইয়া পির ওখানে কি আমরা যে কোনো কিছু ধরতে পারবো? হ্যাঁ হ্যাঁ আমি ধরেন এখানে দিচ্ছি আপনার এখানে, এটা হচ্ছে আপনার সিলেক্টর, কেমন? এটাকে বলা হয় সিলেক্টর। $, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমি যেটা দিব সেটা হচ্ছে সিলেক্টর। এটার এই সিলেক্টর দিয়ে আমি যে কোনো কিছু করতে পারবো। আর এই সিলেক্টরের সাথে ডট দিয়ে যে ফাংশনটা আমি দিচ্ছি এটার নাম হচ্ছে গিয়ে আপনার অ্যাকশন। কথা বুঝতে পারছেন কি না? এই সিলেক্টরের মধ্যে আমি এখানে ডট ক্লিক দিছি না, এই ডট ক্লিকটা হচ্ছে একটা অ্যাকশন। এই যে ডট ক্লিক কিন্তু আমার এই পর্যন্ত, কথা বুঝতে পারছেন কি না? এই যে ডট ডট ক্লিকের কাজ কিন্তু এই পর্যন্ত, এটার ভিতরে আমি আবার আরেকটা ফাংশন কল করছি, এটা হচ্ছে সিলেক্টর, এটা হচ্ছে অ্যাকশন। অ্যাকশনের ভিতরে আপনি অন্য কিছু দিতে পারবেন, সিলেক্টরের মধ্যে আপনি অন্য যে কোনো কিছু দিতে পারবেন। ধরেন আমি এটাকে অন্যভাবে যদি করতে চাই, ধরেন এখানে আমি বাটন দিলাম, বাটন কেমন? বাটনের কাজ লিখে দিলাম হচ্ছে ক্লিক মি, কেমন? এইখানে এসে আমি এই দাঁড়ান, হ্যাঁ বাটনটাকে এখানে এসে ধরলাম, এই সিলেক্টর দিয়ে সিলেক্ট করে নিলাম বাটনটাকে। এখন হচ্ছে গিয়ে আমি যদি বাটনটাকে সিলেক্ট করি, ও কিন্তু হচ্ছে কি করবে, এখানে হাইড করে দিবে কাকে? দিস মানে হচ্ছে সে বাটনকেই হাইড করবে। কথা বুঝতে পারছেন? আমি যদি প্যারাগ্রাফ হাইড করতে চাই তাহলে কিন্তু এটা হবে না। ওর ও ও হচ্ছে গিয়ে বাটনটাকে ধরছে, এই যে বাটনটাকে দিলে বাটনটাকে হাইড করে দিবে। কথা বুঝতে পারছেন? আমার কাজ হচ্ছে আমি বাটনে ক্লিক করে এটাকে হাইড করব। যেহেতু আমার সিলেক্টর হচ্ছে বাটন, আর এখানে আমি ইভেন্ট দিছি হচ্ছে হাইড, এখানে দিছি দিস মানে হচ্ছে এই সিলেক্টরটা। কথা বুঝছেন? তা আমি কি করব, যেহেতু আমি এইখানে এটাকে হাইড করতে যাচ্ছি, সো আমি এখানে দিয়ে দিব এটাকে, প্যারাগ্রাফটাকে এখানে দিয়ে দিব পি। এই এলিমেন্টটা যখন আমি এখানে দিয়ে দিলাম তখন হচ্ছে গিয়ে আমি যখন বাটনে ক্লিক করব, এই যে অন ক্লিক বাটন, হাইড কী করবে, যেটাকে আমি সিলেক্ট করছি সিলেক্টর দিয়ে, এটার হচ্ছে কি অ্যাকশন। এখানে অ্যাকশনটা হচ্ছে হাইড সিলেক্টর প্যারাগ্রাফ, প্যারাগ্রাফকে হাইড করে দিবে কখন? যখন আমি এই অন ক্লিক ফাংশনটাকে কল করব। অন ক্লিক ফাংশন কখন কল করা হবে? যখন আমি বাটনটাকে চাপবো। তা আমি দেখি বাটন চাপলে অন ক্লিক ফাংশনটা কল হয় কি না। যে বাটন চাপলাম, প্যারাগ্রাফ হাইড হয়ে গেছে। এক্সকিউজ মি, দেখেন আপনাদেরকে আমি একটা দেখাই। ধরেন আমি এখানে একটা ইনপুট টাইপ নিলাম, ইনপুট টাইপ হচ্ছে আপনার টেক্সট, নেম দিয়ে দিলাম হচ্ছে আপনার এফ নেম।
কেমন, এখানে এটার নাম দিয়ে দিই নেম। সেম আরেকটা আমি দিয়ে দিলাম আপনার ইমেইল। আচ্ছা, এখানে একটা ব্রেক দিয়ে দিই। ব্রেক দিয়ে দিলাম। আচ্ছা, এখানে তো কোনো ধরনের কোনো কাজ করিনি, দেখি আমার ফর্মটা ঠিক আছে কিনা। নেম, ইমেল, ঠিক আছে। দেখেন কিছু কিন্তু হচ্ছে না এখন, সিম্পল। এখন আমি চাচ্ছি এখানে কিছু একটা করার জন্য, তাহলে শুরু করি। যেহেতু ডকুমেন্ট ডট রেডি, এখানে লিখে দিই আপনার $সাইন সিলেক্টর যেটা আছে সেটাই, দিস সিলেক্টর তো এটা না, সিলেক্টর হচ্ছে আপনার এখানে কি নিছি ইনপুট, সিলেক্টর দিব হচ্ছে আপনার ইনপুট। ইনপুটের মধ্যে আমি করব কি, অ্যাকশন হচ্ছে ফোকাস, ফোকাস দিস ডট, আমি এখানে কি করতে চাচ্ছি, এটার ভিতরে আমি সিএসএস দিতে চাচ্ছি। এই ইনপুটটার মধ্যে কি টাইপের সিএসএস দিব বলেন, আপনারা তো সিএসএস ভালো জানেন। আমি কালার দিই, ব্যাকগ্রাউন্ড কালার মানে বিজি কালার। ব্যাকগ্রাউন্ড কালার, এটা হচ্ছে যখন আমি সিলেক্ট করব, এখানে ফোকাস করব, তখন একটা কালার আসবে। এই কালারটা আসবে কেমন, এই গেল আমার একটা। দেন এরপরে আবার এই ফাংশনটাকে আমি আবার সেম দুইবার কল করব। ইনপুট সিএসএস, এটা ফোকাস না, এটা দিব হচ্ছে ব্লার। ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে আপনার শুধু ব্লু, কেমন। আচ্ছা দেখি আমার এটা কাজ করে কিনা। দেখেন আমার লাইট ব্লু হয়ে গেছে, কিন্তু আমি সরাই ফেলছি ব্লু হয়ে গেছে, লাইট ব্লু, সরাই ফেলছি ব্লু, এখানে ক্লিক করলাম লাইট ব্লু, সরাই ফেলে ব্লু। দেখছেন ইভেন্টগুলো কাজ করতেছে না। আচ্ছা, তাহলে দেখেন এই যে ফোকাসের ইয়াটা হচ্ছে আপনি যখন মাউস ইন করাবেন এটা কাজ করবে, আর ব্লারটা হচ্ছে যখন আপনি মাউসটা আউট করাবেন, মানে ওখান থেকে উঠাই ফেলবেন, তখন এটা কাজ করবে। আমার কথা কি বোঝা গেছে নাকি? ব্লার ফোকাস দুইটার কাজ। বুঝছেন? কেউ কোনো সাউন্ড করতেছেন না যে? জি ভাইয়া। জি ভাই, বুঝতে পারছি।